আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকলকে জানাই অন্তরের স্থল থেকে শুভেচ্ছা। আপনারা হয়তো আমাদের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা সূরা ইখলাস পাঠ করে সহি শুদ্ধভাবে মুখস্থ করা। তো যারা যারা আমাদের পুরনো দর্শক, তারা হয়তোবা জানেন যে আমাদের চ্যানেলটিতে আমরা পর্ব পর্ব আকারে ছোট ছোট সূরাগুলো আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখি। তো যারা যারা নতুন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা হয়তোবা জানেন না যে পবিত্র কুরআনের ছোট ছোট সূরা, যেই সূরাগুলো দিয়ে আপনি নামাজ আদায় করেন, সেই সূরাগুলো যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারেন, তাহলে কিন্তু আপনার নামাজ সহি হলো না, শুদ্ধ হলো না। তাই এই ক্লাসের ভিডিওগুলো দেখে আপনারা সহি শুদ্ধ করে পবিত্র কোরআনের ছোট ছোট সূরাগুলো আপনারা শিখতে পারবেন। অতিপূর্বে আমরা সূরাতুল ফাতিহা, সূরা ফিল, এই দুটো সূরার ভিডিও আপলোড করেছি। আপনারা দেখে দেখে সেই সূরাগুলো মুখস্থ করবেন, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবেন। রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনি তারাবির নামাজ পড়বেন, এই সূরাগুলো আপনার লাগবে। কেননা আপনি যদি 20 রাকাত নামাজ আদায় করেন, তাহলে আপনাকে 20 রাকাতে 20টি সূরার প্রয়োজন হচ্ছে। তো সর্বনিম্ন আপনাকে 10টি সূরা শেখা জরুরি। সেজন্য আমরা পর্ব পর্ব আকারে পবিত্র কোরআনের ছোট ছোট সূরাগুলো আপলোড করব সহি শুদ্ধভাবে, আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা আজকে সূরাতুল ইখলাস, এই সূরাটি সহি শুদ্ধভাবে মুখস্থ করতে চলে যাই। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কেননা এর মাধ্যমে আপনার ফোনটি যদি বন্ধ থাকে, আপনার কাছে আমাদের ক্লাসের ভিডিওটি পৌঁছে যাবে। আর আপনি যখনই ফোনটা অন করবেন, তখনই আপনার ফোনের আমাদের এই সূরার ক্লাসটির ভিডিওটি পৌঁছে যাবে। আপনি সাথে সাথে শিখে আপনি পবিত্র কোরআনের সূরাগুলো সাথে সাথে সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আমলে চলে যাই, আমাদের ক্লাসটিতে চলে যাই। তো আমি প্রত্যেককেই বলি যে আমি যখন থামবো, তখন আপনারা মুখে মুখে উচ্চারণ করবেন, অন্যথায় কিন্তু সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কেউ বলে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলা ভুল। আপনি একসাথে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আবার যদি একসাথে দুইটা আয়াতে পড়তে চান, তাহলে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। আহাদুনিল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। আর যদি থেমে থেমে পড়েন, তাহলে এভাবে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد আবার পড়ুন আমার সাথে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা বলি যে আপনি একবারেই কিন্তু সূরাটি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন না, শিখতে পারবেন না। সুতরাং আপনাকে ভিডিওটি বারবার দেখতে হবে, বারবার দেখে আপনাকে পবিত্র কোরআনের এই সূরাগুলো সহি শুদ্ধভাবে শিখতে হবে। তাই ভিডিওগুলো বারবার দেখবেন। আর আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটাও বলি, যারা যারা নতুন নামাজি, রমজান মাস এসেছে, নামাজ পড়তে ধরেছে, তাদের কাছে আপনি ভিডিওটি শেয়ার করবেন। চাই সে আপনার প্রিয়জন হোক, আপনার আত্মীয় স্বজন হোক, আপনার বন্ধু বান্ধব হোক, বা আপনার বাবা মা হোক, যারাই হোক না কেন, আপনি ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন। আর শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনার আমল নামায় সে যে পবিত্র কোরআনের একটি সূরার হাফেজ হলো, সূরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখলো, এর কারণে আপনি সওয়াবের ভাগীদার হবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো সূরা শেখানোর ভিডিওতেই। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।